كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الحمد لله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه الصلاة والسلام: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. বুজুর্গান মুহতারাম, হযরত উলামায়ে কেরাম, উপস্থিত বেরাদরান ইসলাম, আপনাদের আজকে এখানে মাহফিল আমার যতটুক জানতে পারছি, এলাকার অনেক দূরের লোকজনও আজকের মাহফিলটা সম্পর্কে জানে। আমি যখন আপনাদের এই চিপা রাস্তা দিয়া এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে যখন আসতেছিলাম, তখন আমার গাড়ি দেখে রাস্তার সাইডের মানুষগুলি যে ইশারা দিয়েছে, এতে আমি বুঝতে পারছি যে এলাকাতে মাহফিলটার প্রচার হয়েছে। প্রচার কম হয় নাই, অনেক দূর দরাজের মানুষ আজকে এই মাহফিলটা সম্পর্কে জানে। কিন্তু যারা জানে তারা কি সবাই আসছেন? শেষ পর্যন্ত সবাই কি আসবেন? সবাই আসে বাগান। কিসের বাগান? জান্নাতের বাগানের দাম বেশি না কম? যে কোনো দামি জায়গায় যাইতে হইলে টিকিট লাগে, কথা কয় না? বাংলাদেশের দামি জায়গা বঙ্গভবন, গণভবন, সচিবালয়, সংসদ ভবন, যাইতে পারবেন? যাইতে টিকিট লাগবে কিনা? কথা কয় না? লাগবে না টিকিট? ঠিক তেমনি করে জান্নাতের বাগানে আসতেও টিকিট লাগে। আল্লাহ যাদেরকে টিকিট দিয়েছেন, আপনারা এখানে আসতে পেরেছেন। টিকিট যারা পায় নাই তারা ঘোরাফেরাই করবে, আসতে পারবে না। খুশি না বেজার? আপনারা বড় ভাগ্যবান। আপনাদের চতুর্দিকে অগণিত ফেরেশতারা বেষ্টনী দিয়ে রেখেছে। আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত, শান্তি, নিরাপত্তা আপনাদের উপরে নাজিল হইতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের মজলিসে আপনাদেরকে নিয়ে আলোচনা করতেছে। এমন একটি দামি জায়গায় বসেছেন, এই জন্য শুকরিয়া আদায় করা দরকার আছে না? কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। নিয়ামত পাওয়ার পরে যদি কোনো ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন আমি নিয়ামত আরো বাড়াইয়া দিই। এই জন্য শুকরিয়া আদায় করে সকলে জোরে আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আপনাদের এই এলাকার কৃতি সন্তান মাওলানা শামীম লন্ডনে থাকেন। আমাদের খুব মহব্বতের মানুষ। আল্লামা উলিপুরি দামাত বারাকাতুহুমের লজিং মাস্টার। উলিপুরি সাহেব লন্ডনে গেলে ওনার বাসায় থাকেন। আমরাও লন্ডনে গেলে ওনার গাড়ি সোয়ার হই। আমাদের অনেক খেদমত করে, উলামায়ে কেরামের খেদমত করে। আল্লাহ ওনার এই খেদমতকে কবুল করুন। উনি এবং ওনার ভাই বেরাদর, আপনারা যারা এখানে আছেন, আপনাদের সকলের সহযোগিতায় এই মাদ্রাসাটা হয়েছে। এই মাদ্রাসাটাকে আল্লাহ পাক কবুল করুন, দ্বীনের মারকাজ বানায়া দেন। এই মাদ্রাসার থেকে আল্লাহ যেন দ্বীনের দায়ী, দ্বীনের মুবাল্লিগ সৃষ্টি করেন।
দ্রুত যেন আল্লাহ তার তারাক্কি দান করেন। সবাই বলি আমিন। কথাবার্তা খুব সহজ সরল ভাষায় কয়েকটি কথা আপনাদের সামনে বলবো, আপনারা কথাগুলি ভালো করে শুনবেন। এইখানে কি পড়ানো হয় বলেন তো? এই মাদ্রাসাটাতে কি পড়ানো হয়? হ্যাঁ, কোরআন পড়ানো হয়। কোরআন তো ডক্টর ইউনূস সাহেব লেখছে, শাইখুল হাদিস সাহেব, কোরিয়ার শেখ সাহেব মনে হয়। কার লেখা কিতাব কোন? যে কোরআনের প্রতিটা শব্দ আল্লাহর জবান থেকে বেরিয়েছে। কোরআনের কথা আল্লাহর, শব্দ আল্লাহর, বাক্য আল্লাহর, সবকিছু আল্লাহর। এর চাইতে দামি বাংলাদেশে না গোটা পৃথিবীতে আর কোন কিতাবটা আছে বলেন তো? হ্যাঁ, এর চাইতে দামি কোনো কিতাব আছে? কিতাব নাই। তাহলে সর্বোচ্চ সবচাইতে দামি যেটা, এটা এখানে পড়ানো হয়। হাড্ডিমা টিম টিম পড়ায় না, কিন্তু কথা কয় না। হাড্ডিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, আবার তাদের খাড়া দুটো শিং। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, যেটার শিং উঠে এটা কি কোনোদিন ডিম পারে? হ্যাঁ, আপনাদের এলাকায় হাওর বিলের মধ্যে কোথাও দেখছেন যে শিং উঠে ডিম পারে? যে আর যেটার ডিম পারে কোনোদিন শিং উঠে? হাঁস মুরগির ডিম পারে কোনোদিন শিং উঠছে? তাহলে হাড্ডিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। এ কথাটা কি সত্য না মিথ্যা? আরো জোরে। তাহলে মিথ্যা শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড। এই এখানে মনে হয় কাওয়া কাদেরের দলের লোক আছে, কথা কয় না। ডাইনি বামে দেখবেন, যদি কেউ কথা না কয় মনে করবেন হে কাওয়া কাদেরের দলের লোক। মিথ্যা শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে জি। এই জন্য এই মিথ্যা শিক্ষা কলেজ ইউনিভার্সিটিতে দেওয়ার কারণে আজকে আমাদের দেশের সম্পদ লুণ্ঠন করে বেগম পাড়ায় বাড়ি করছে, আমাদের দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে চালান করছে। আজকে আমাদের দেশটাকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছে মিথ্যা শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে। সুতরাং সত্য শিক্ষা আল্লাহ নাজিল করেছেন। কে নাজিল করেছেন? এই মাদ্রাসায় যে সিলেবাসটা পড়ানো হয়, এটা কি কোনো বোর্ডের তৈরি? হ্যাঁ, আমাদের বাংলাদেশে যদি কলেজ ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করেছেন, এরকম বরেণ্য কোনো ব্যক্তি উচ্চ ডিগ্রি প্রাপ্ত আপনাদের এলাকার যারা আছে তাদেরকে একটু জিজ্ঞেস করেন তো, চাচা আপনি যে এত বড় ডিগ্রি নিয়েছেন, আপনি যে ডক্টর, আপনি যে ডাক্তার, আপনি যে ইঞ্জিনিয়ার, আপনি যে ব্যারিস্টার, আপনি যে বিসিএস ক্যাডার, আচ্ছা আপনি বলেন তো আপনার শিক্ষাটা কোথার থেকে শুরু হয়েছে? এই ব্যক্তি অনেকক্ষণ পর্যন্ত চিন্তা ভাবনা করে বলবে যে আমি তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি, তো ঢাকা ইউনিভার্সিটি এটা মনে হয় বঙ্গবন্ধু দেশ স্বাধীন করার পরে শিক্ষা মন্ত্রণালয় কায়েম করে যে সিলেবাসটা তৈরি করছিল, ওখান থেকে আমার শিক্ষা শুরু। আর না হলে বলবে এটা বাংলা একাডেমির থেকে তৈরি হয়েছে, আর না হলে বলবে কুদরতি খুদা শিক্ষা কমিশন তৈরি করেছেন। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন যদি আমাকে জিজ্ঞেস করেন, অথবা একজন আলেমকে জিজ্ঞেস করেন যে তোমার শিক্ষা কোথার থেকে শুরু হয়েছে, আমি পরিষ্কার বুক টান করে বলবো আমার শিক্ষার সর্বপ্রথম মাদ্রাসা হেরা গোহা। হেরা গোহার থেকে আমার শিক্ষা শুরু, ওখান থেকে মাদ্রাসা শিক্ষা শুরু হয়েছে, কথা কয় না। 2 নম্বর যদি জিজ্ঞেস করেন আমার শিক্ষা সিলেবাস কোথার থেকে আসছে, বলে আমার শিক্ষা সিলেবাস আসছে আল্লাহ পাকের আরশ থেকে। এই শিক্ষা সিলেবাসের বিশাল বড় একটা লম্বা ইতিহাস আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেন নাই তো আপনারা? ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন? যে ইব্রাহিম আলাইহিস সালামরা কি লাগে কম তো দেখি? সবাই কয় না শুধু আপনাদের গোলাপগঞ্জের, সিলেটের, বাংলাদেশের, কার? যে গোটা পৃথিবী কিয়ামত পর্যন্ত যত মুসলমান আগমন করবে সমস্ত মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক না? ঠিক। আচ্ছা, এই যে জাতির পিতাটা যে হয়েছে, এই গত সংসদে বিল পাস হয়েছে বোধ হয়, এরশাদ সাহেব পাস করে হয়ে গেছে, জিয়াউর রহমান, এটা শেখ মুজিব। এই বিলটা কোত্থেকে পাস হয়েছে? আসতে কত? এই জন্য আজ পর্যন্ত এই জাতির পিতার বিরুদ্ধে হরতাল হয়েছে কয়টা?
কথা কয় না দি এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে মুসলিম জাতির পিতা, এইটার বিরুদ্ধে হরতাল বাংলাদেশে কয়টা হইছে? আমেরিকাতে হইছে বোধহয়, লন্ডনে, জি, গোটা পৃথিবীর কোথাও আজ পর্যন্ত কোনো বিবৃতি আসে নাই, কোনো হরতাল হয় নাই, মানববন্ধন হয় নাই। কিয়ামত পর্যন্ত থাকবে, কোনো মানববন্ধন হবে না। হবে? হবে না। আর আমাদের দেশের জাতির পিতা দল ক্ষমতায় গেলে আছে, দল ক্ষমতার থেকে গেলে জুতার পিতা। হ্যাঁ, আমরা একটা মূর্তির বিরুদ্ধে কথা কইছিলাম, একটা মূর্তি, কথাটাও কইছি খুব সুন্দর কইরা। আমার বক্তৃতা আপনারা ইউটিউবে এখনো পাইবেন। বাইতুল মোকাররমের সামনে দাঁড়ায় বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, বুট হোক আর না হোক, আপনি তো প্রধানমন্ত্রী হয়েই গেছে। এই জন্য আপনাকে বলতেছি, আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা আমাদেরও শ্রদ্ধার পাত্র। স্বাধীনতা যুদ্ধে আপনার বাবা নেতৃত্ব দিছে, পাকিস্তান আর্মিদের কাছে বন্দী হয়েছে, পাকিস্তানের জেলখানায় ছিলেন, এই জন্য আমরাও দুঃখিত। কিন্তু আমার দেশের একজন স্বাধীনতার স্থপতি, যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, তার একটা মূর্তি আপনি যাত্রাবাড়ির এখানে লাগাইবেন রাস্তার মধ্যে, আর এই মূর্তির মাথার মধ্যে বইয়া কাউয়া পায়খানা করব। আচ্ছা, কথাটা কি খারাপ করছিলাম? জি, কাউয়া পায়খানা করবো, আর তার নাকের মধ্যে সেই পায়খানা লাগবো। মানুষে দেখলে দেখবো পায়খানা করে বড়াই থই দিছে। কথা কয় না? খামাখা এরকম ভাবে কাউয়া পায়খানা করবো, এরকম মূর্তির আপনি এখানে লাগাইয়েন না। এই কথাটা কইছিলাম। এরপরে 2 বছর মেহমানখানা নিয়ে রাখছে, দূষিত ওই, আর কিছু না। আচ্ছা, 2 বছর যে আমরা এই কথাটা বলার কারণে আপনি নিয়ে আমরা আপনার মেহমানখানার মধ্যে ফাঁসির সেলের মধ্যে রাখলেন। এখন যে আপনি যখন খালি গণভবন থেকে বাইরে হেলিকপ্টারটার মধ্যে উঠছেন, 1 ঘন্টার ভিতরে বাংলাদেশের সমস্ত মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে। 1 ঘন্টার ভিতরে শেষ। কথা কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কার দিন মূর্তি ভাঙছে না রাখছে? আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফ 7টা তওয়াফ করছে, 7 তওয়াফের ভিতরে মূর্তি সব ভাঙিয়া চুরমার কইরা, এরপরে মসজিদের ভিতরে যে মূর্তি ছিল সেগুলিও ভাঙিয়া পানি দিয়ে ধুইয়া পাক পবিত্র কইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাবাল বাতিল না ওয়া যাহাকাল বাতিল ওয়া যাহাকাল বাতিল। আল্লাহ পাক বুঝাইতে চাইছে, বাতিল যদি চইলা যায় ফিরে আসার সম্ভাবনা থাকে। বক্তৃতার মধ্যে কইছে পালাবো না, এখন গেলা কো? হ্যাঁ, এখন আমরা যে জেলখানায় ছিলাম, আমি ছিলাম 1.5 মাস রিমান্ডে। 1.5 মাসের ভিতরে দৈনিক অন্তত 50 বার আমারে কইতো তুই পাকিস্তানি রাজাকার। 50 বার আমারে কইছে তুই পাকিস্তানি রাজাকার। তোর পূর্বপুরুষ যারা ছিল, শেখে কোরিয়া, শেখে গহরপুরি, শেখে কাথিয়া, তারপর হাফিজ হুজুর, শেখুল ইসলাম আজিজুল হক, মুফতি আমিনী সাহেব, তারা সবাই কইতো সব রেজাকার, সব রেজাকার। আর তুই হইলে রেজাকারের ঘরের রেজাকার, তোরা হইলে পাকিস্তানি রেজাকার। আচ্ছা, আমরা জীবনে একদিনের জন্য পাকিস্তান কোনোদিন যাই নাই। আমি আমেরিকা গেছি, লন্ডন গেছি, কানাডা গেছি, ইউরোপের বিভিন্ন দেশে গেছি, পাকিস্তান কোনোদিন গেছি না। ইচ্ছা করলেই পাকিস্তান যাওয়া যাবে না, কারণ আমরা বাংলাদেশের সাথে পাকিস্তানের বর্ডার না। তো এখন তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, তোমরা যারা ভারত গেছো, আমরা কোনোদিন পাকিস্তান যাই নাই, আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিছো। আমরা পাকিস্তানি রাজাকার নই, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার। কোন রাজাকার? এইবার আপনারা সব ওয়াজ আমি করি না এখন, কারণ 2 বছর খেটেছি তো। এখন ওয়াজ করি আপনাদের শুদ্ধা, কারণ আপনাদের লয়ে ওয়াজ না করলে সামনে যদি ধরা খাই তাহলে একার দেখম না, আপনাদের লয়ে যাবো লাগে বাকি ওয়াজটা আপনারা করবেন। আচ্ছা, কোন তো দেখি পাকিস্তানি রাজাকার যাদেরকে কইছে তাদের দ্বারা বাংলাদেশের ক্ষতি, না ইন্ডিয়ান রাজাকার যারা তাদের দ্বারা ক্ষতি? হ্যাঁ, আজকে মুদির কুলে হাসিনা যায় বইয়া সেখান থেকে পানি ছেড়ে দেয়, এরপরে এখান থেকে বাংলাদেশের বিরুদ্ধে কত ষড়যন্ত্র করতেছে, বুঝেন নাই কারবার? সব ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছি, সামনেও দেওয়া হবে, কাউকে ছাড়া হবে না, কাউকে ছাড়া হবে না। ভারত যদি বেশি বাড়াবাড়ি করে এবার চরম শিক্ষা দিয়ে ছেড়ে দেওয়া হবে। পরিষ্কার, আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না।
তোমার শক্তি আছে বেশি, তোমার অস্ত্র আছে বেশি, তোমার সৈন্য আছে বেশি, তোমার রাষ্ট্র বড়, আমাদের 3 দিক গ্রাস করে রাখছো, তোমরা সবাই মিললে আমরা ধাক্কা দিয়ে বঙ্গোপসাগরে ফেলাই দিবা। এত সহজ না। আমরা সৈন্য সামন্ত লোক হিসাবে ছোট হতে পারি, কিন্তু আমরা আল্লাহর উপর ভরসা করে যুদ্ধের ময়দানে নামবো। আফগানিস্তান যদি আমেরিকারে বাসাইতে পারে, তোমাদেরকে আমরা ভাগাইয়া দেবো, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আমার ভাইরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা কার উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে নামছিল, সৈন্য সংখ্যা ছিল কত? 313 জন। তা আমরা নামলে অন্তত 3000 হইতো না? কথা কয় না দি? হ্যাঁ, যদি আমাদের দেশটাকে যদি গ্রাস করতে চায়, দেশের স্বাধীনতা যদি নস্যাৎ করতে চায়, তা আপনারা সবাই চুপ করে বসে থাকবেন? হ্যাঁ, আসেন তো সবাই জিন্দা। জি, ইব্রাহিম আলাইহিস সালামের নাম হইল খলিল। গড়ের কি নাম? বাইতুল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ কই, ইব্রাহিম তোমার কাছ থেকে তো অনেক পরীক্ষা নিছি, যত পরীক্ষা তোমার কাছ থেকে নিছি সব পরীক্ষায় তুমি গোল্ডেন প্লাস। বুঝছেন না আপনারা? সব পরীক্ষায় তুমি এ প্লাস, ফার্স্ট ক্লাস। এখন যদি কোনো ব্যক্তি পরীক্ষায় পাস করে, তাইলে তারা পুরস্কার দেয় কিনা? আপনাদের এই মাদ্রাসায় পরীক্ষায় কেউ পাস করলে পুরস্কার দেয় না? ইব্রাহিম আলাইহিস সালাম লাকে, ইব্রাহিম পুরস্কার দেওয়ার একটা সিস্টেম তৈরি হবে। তুমি যখন সব পরীক্ষায় পাস করছো, তোমারে দিব আমি পুরস্কার। পুরস্কার হয় 2 প্রকার। কয় প্রকার? এক প্রকার পুরস্কার হইল ওই মৌলানা শামীম আইসে লন্ডন থেকে, তার ভাই জামিল, ওদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে পরামর্শ কইরা ফার্স্ট সেকেন্ড তার কারে কি দিব এটা এখানে বসে সিদ্ধান্ত করিয়া, তারপরে গোলাপগঞ্জ ঢাকা দক্ষিণের বাজারে যায় কিনাই না, রুমের ভিতরে বইয়া সুন্দর করে প্যাকেট করিয়া স্টেজার না থয়ে দিছে, একজন একজন করে ডাক দিয়া প্রধান অতিথি সভাপতির হাতে দিয়ে দিছে। প্যাকেট খোলার আগে হেও না হের বাপও বলতে পারে না কি পাইল। এটা হইল কর্তৃপক্ষের ইচ্ছাধীন, যা দেয় তাই দিয়ে খুশি। আরেকটা পুরস্কার হইল একটা ছেলে 1 নম্বরে পাস করে যখন বাড়িতে গেছে, অথবা বোর্ডের মধ্যে আজাদ দিনী এদারাতে 1 নম্বরে পাস করে যখন মাদ্রাসায় আইছে, তখন শামীম সাহেব তারপরে জামিল এরা যায় এসে জড়াই ধরে বাবারে, তুই আমার মাদ্রাসার ইজ্জতের সম্মান বাড়াইছ, তুই আমার বংশের সম্মান বাড়াইছ। বাবা ডাক দিয়ে তুই এত বড় সুন্দর করে লেখাপড়া করিয়া 1 নম্বরে পাস করছ, আমি তোর একটা পুরস্কার দিমু, চা তো আমার কাছে কি চাইবে, যা চাস তাই দিমু। এরকম আপনাদের দেশে কেউ কয় না? হ্যাঁ, তখন যদি মনে করেন যে শামীমের একটা বাতিজা যদি এখানে এ প্লাস পায় ফেলাই, 1 নম্বরে পাস করছে, শামীম সাহেব ফোন করে লন্ডন থেকে বলে, বাতিজা চাও তো আমার কাছে কি চাইবা, তুমি যা কইবা তাই পাঠাবো। এরকম কয় না? হ্যাঁ, তো এরকম কইছে। তো কোয়ার পরে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম রে কয়, ইব্রাহিম 2 প্রকারের পুরস্কার। প্রথম পুরস্কার আমি তোমাকে দিলাম, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, तमाम পৃথিবীর মানব মণ্ডলীর জন্য তোমাকে লিডার বানায় দিলাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম, সমস্ত মুসলিম জাতির জন্য তোমাকে জাতির পিতা বানাইয়া দিলাম। আর একটা পুরস্কার আমি তোমারে দিব, তুমি যা চাও তাই দিব। এখন মামা যদি বাইকনা রেখো, বাইকনা তুই যা চাস তাই দিব, বাইকনা উঠাকে মামা চলেন দেখি যাই জিন্দাবাজার। তো মামা বাইকনারে লইয়া জিন্দাবাজার গেছে। তো বাইকনা মামা মনে মনে ভাবতেছে জিন্দাবাজার যাইয়া হয়তো একটা গড়ি না একটা মোবাইলের কথা কইব, এটাই তো। আচ্ছা ঠিক আছে, একটা মোবাইল একটা গড়ি। জিন্দাবাজার যাইয়া যখন গাড়ির থেকে নামছে, নামা বাইকটা নাকি, বাইক না কি চাও তুমি কি? মামা মোটর সাইকেলটা। আচ্ছা, এখন বাইক না যদি মোটর সাইকেলের কথা কো, মামা একটা কিরে তোরে সাইতে খুশিয়ে লেগে তুই মোটর সাইকেল চাইবে, কথা কই না দি? হ্যাঁ, তা আল্লাহ রাব্বুল আলামিন কি মামার লাগা? হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে ধরে দাঁড়ায় আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ তুমি কিন্তু মামার মতো না, তুমি কইছো যা চাই তাই দিবা। সুতরাং এমন একটা জিনিস তোমার কাছে চা, মসজিদের একটাই বানাইছো, দ্বিতীয় কোনোটা বানাবই নাই, তুমি একটাই বানাইছো। তুমি রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম,
আল্লাহ ঘর বানাইছি तमाम পৃথিবীর কিবলা ও কাবা, ঘর বানাইছি तमाम পৃথিবীর ইউনিভার্সিটি, ঘর বানাইছি तमाम পৃথিবীর মার্কাজ, মার্কাজের জন্য একজন আমিরের দরকার, কিবলা ও কাবার জন্য একজন মুতাওয়াল্লির দরকার, একজন মাই সেন্টারের জন্য একজন প্রিন্সিপালের দরকার। সুতরাং প্রিন্সিপাল আর মুতাওয়াল্লির জন্য, আমিরের জন্য তোমার হাবিবকে চাই। আল্লাহর হাবিব কয়জন? বানাইছে একটা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ডাক দেয়, ইব্রাহিম দরখাস্ত মঞ্জুর। তো মুফাসসিরিনগণ লেখছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় সাহস কেমনে করলেন? আল্লাহর হাবিবকে ছায়া ফেলানো দেখি কম সাহসের কথা? ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে ধরিয়া আল্লাহর একটা ভূমিকা দিছে। সেই ভূমিকার মধ্যে বলছে, আল্লাহ আমার যত প্রিয় জিনিস ছিল সব তুমি চাওয়া মাত্র কিন্তু দিয়ে দিছি। আমার কাছে আমার মানে মাল প্রিয়, তুমি চাইছো, মেহমানদারি করে বিতরণ করে দিয়েছি। আমার কাছে আমার জান প্রিয়, তুমি চাইছো, নমরুদের আগুনে ঝাঁপ দিয়ে পড়ছি। সর্বশেষ আমার কাছে আমার কলিজার টুকরা সন্তান বড় প্রিয় ছিল, তুমি চাইছো, চাওয়া মাত্র সন্তানকে জবাই করার জন্য শরীর নিচে রেখে দিয়েছি। সুতরাং রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আমার প্রিয় তোমার জন্য, তোমার প্রিয়টা আমাকে দাও। আল্লাহ বলেন দরখাস্ত মঞ্জুর। ইব্রাহিম তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, ঘরের প্রিন্সিপাল আর মুতাওয়াল্লির নাম হলো হাবিবুল্লাহ। কি নাম? এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ জিগে, ইব্রাহিম চাওয়া শেষ? বলে মাত্র শুরু। আর কি বাকি রয়েছে? বলে প্রিন্সিপালও পাইছি, ইউনিভার্সিটিও পাইছি, এবার সিলেবাস। ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। কয়টা? খুব ভালো করে মনে রাখেন, ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ তৈরি করার পরে আল্লাহ পাকের দরবারে বাইতুল্লাহর চৌকাঠে ধইরা এই উম্মতের জন্য 4টা সিলেবাস প্রস্তাব করেছেন। কয়টা? আমাদের এই মাদ্রাসার সিলেবাস বাংলা একাডেমির তৈরি, বিশ্ববিদ্যালয় বোর্ডের তৈরি, রবীন্দ্রনাথে তৈরি করছে, নজরুল ইসলামে তৈরি করছে, শিক্ষা মন্ত্রণালয় তৈরি করছে, আল্লাহ মাহমুদ শফি তৈরি করছে, আজাদ দিনিয়া দ্বারা জিয়াউদ্দিন সাহেব তৈরি করছে, শেখে কোরিয়া তৈরি করছে, নুরুদ্দিন গহরপুরি তৈরি করছে। এই সিলেবাস কেউ তৈরি করে নাই। এই সিলেবাস ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব করেছেন, আল্লাহর আরশ থেকে মঞ্জুরি দান করেছেন। ভালো করে শুনেন, 4টা প্রস্তাব করছে। কয়টা? 4টা প্রস্তাবের পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আল্লাহ আপনি তো হিকমতওয়ালা। আমি 4টা প্রস্তাব তো করলাম, এর ভিতরে যদি আপনার হিকমত, এর মধ্যে কোনো রদবদল, পরিবর্তনের কথা যদি প্রয়োজন মনে করেন, তাহলে পরিবর্তন করে মঞ্জুরি দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখে, ইব্রাহিম কোনো পরিবর্তন করলাম না, 4টার 4টাই মঞ্জুর। এবার মঞ্জুরিটা শুনবেন তো? যে সময় নাই, আয়াতটা খালি পড়ে দিয়ে যাবো, ভালো করে মনে রাখেন। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم। আপনাদের সিলেটের কোরআন শরীফে আছে তো? আমি কিন্তু ঢাকারটা পড়তাছি। আপনাদের সিলেটের কোরআন আছে না? আমি ঢাকারটা পড়তাছি, আপনারা মিলিয়ে নেবেন। يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। কয়টা? ইব্রাহিম প্রস্তাব করছিল কয়টা? 4টা প্রস্তাব করছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম কোনটাই পরিবর্তন করলাম না, তবে তোমার সিরিয়ালটা একটু পাল্টাই দিলাম। কি করলাম? সিরিয়ালটা পাল্টাই দিলাম। হাফেজে কোরআন কেউ থাকতে আলেমুল আমরা কেরাম বুঝবে সিরিয়ালটা কি। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, ইলম আর হিকমতের দুধ। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল 2 নম্বর আর 3 নম্বরে। ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি, বর্তন পরিষ্কার, পাক ও পবিত্র। ইব্রাহিম আলাইহিস সালাম 4 নম্বরে বলছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না ইব্রাহিম, সর্বপ্রথম নূরানি মক্তব হবে। সেই মক্তবের মধ্যে নাজারা ছেলেটা ভর্তি হবে নূরানিতে, এরপরে কায়দার থেকে শুরু করবে, এরপরে নাজারা
কমপ্লিট করবে সহিহ শুদ্ধ কোরআন তেলাওয়াত, তারতিলের সাথে কোরআন তেলাওয়াত, তাজবিদের সাথে কোরআন তেলাওয়াত, সহিহ শুদ্ধ কোরআন শরীফ তার শেষ হবে, ইয়াতলু আলাইহিম আয়াতি, তার সাথে সাথে ওয়ায়ুযাক্কিহিম তেলাওয়াত, সহিহ শুদ্ধ কোরআন শরীফ তার শেষ হবে, ইয়াতলু আলাইহিম আয়াতি, তার সাথে সাথে ওয়ায়ুযাক্কিহিম, আত্মশুদ্ধি, উজুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, পাক না পাক, হালাল হারাম, লাশ ধোয়ানো, কাপড় পরানো, কোন জায়গায় কোন দোয়া, মাসনুন সমস্ত দোয়াগুলি, আল্লাহ পাকের 99টা নাম, 40টা হাদিস, এরপরে যাবতীয় সুন্নত, সব কিছু এখান থেকে শিক্ষা না যারা কমপ্লিট হওয়ার সাথে সাথে ওয়ায়ুযাক্কিহিম, আত্মশুদ্ধি পরিপূর্ণ হয়ে যাবে। এরপরে যাইয়া জামিয়া আঙ্গুরা মোহাম্মদপুরে ভর্তি হইয়া সেখান থেকে মুফতি মুজিবুর রহমান হবে, মৌলানা সাজদুর রহমান হবে, তারপরে মৌলানা মুফতি মুবারকুল্লাহ হবে, শাইখে কোরিয়া হবে, শাইখে গহরপুরি হবে, শাইখে হবিগঞ্জি হবে, শাইখে ইমামবাড়ি হবে, হাফিজি হুজুর হবে, শাইখুল হাদিস হবে, আল্লাহ মাহমুদ শফি হবে। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই সিলেবাসের প্রস্তাব করেছেন, এই সিলেবাসে, এই ধারাবাহিকতায়, এই সিস্টেমে আজে আল্লাহ পাক যেটাকে মঞ্জুরি দিয়েছেন, এই সিস্টেমে আমাদের কওমি মাদ্রাসাগুলিতে পড়ানো হয়, তার মধ্যে কোনো বেশ কম নাই। নুরানি বক্তব্যে যাইবেন, সেখানে গেলে দেখবেন ছোট বাচ্চা ভর্তি হয়েছে, এখনো মুসলমানি করাইছে না, হেও যদি ইস্তেঞ্জা করতে যায় ডিলাকলোক, বাধ্যতামূলক, কথা কয় না, তকবিরে উলা বাধ্যতামূলক। আমার মাদ্রাসায় তো তকবির না ফাইলে খানা কেটে দেয়। এটা হুজুর আপনারা ঘুমাইছেন নাকি? আপনারা কিছু কর না দিন। আমার মাদ্রাসায় তকবিরে উলা বক্তব্যের ছাত্র যদি না পায় খানা কাটা, তাইলে আমরা তরবিয়ত, কওমি মাদ্রাসার তরবিয়ত দেই একবারে নুরানি বক্তব্য থেকে। আমার কাছে কয়েকজন 4-5 জন হুজুর এসে দেখা করতে, এসে বসছে সামনে, তা আমারে বলতেছে, হুজুর আমরা সরকারি ইমাম প্রশিক্ষণে গেছিলাম, লোকগুলি আবার আলিয়া মাদ্রাসায় পড়া। আমি বললাম মাশাআল্লাহ, খুব ভালো করছেন। তো ইমাম প্রশিক্ষণে যে গেলেন, আপনাদের কি দিল, কি হইল, কি পাইলেন? হুজুর যাওয়াতে কিছু অভিজ্ঞতা আমাদের হয়েছে। কি অভিজ্ঞতা হয়েছে? বলে হুজুর হাঁস মুরগি কেমনে ফালে, গরু ছাগল হাঁস মুরগির ইঞ্জেকশন কেমনে দেয়, আর হুজুর এই লেদাটা পরীক্ষা করে যে রোগ চিনা যায়, এটা আমরা খুব ভালো করে চিনাইছে। আমি বললাম মাশাআল্লাহ, মসজিদের ইমাম সাহেব মানুষের রুহের চিকিৎসা করবে, মসজিদের ইমাম গরু ছাগলের হাঁস মুরগির চিকিৎসা করবে না। এই জন্য আমার কওমি মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে সরকারি ইমাম প্রশিক্ষণে যাওয়ার কোনো প্রকারের কোনো প্রয়োজন নাই। তার কারণ হলো আমরা সর্বপ্রথম ইমামতি বক্তব্যে শিখাই। আমাদের ইমামতি কোথায় শিখায়? আজ পর্যন্ত কোন মাদ্রাসার মাহফিলে গেলে দেখছেন যে দাওরায়ে হাদিসের ছাত্র আইসা আপনার জুমার নামাজ পড়ে দেখাইছে? কোন মাদ্রাসার মাহফিলে দেখছেন যে মেশকাতের ছাত্র আইসা জানাজা পড়ে দেখাইছে? মক্তবের ছোট ছোট বাচ্চারা লাশ লইয়া উঠে আয়া, তারপরে কত রকমের লাশ কেমনে ধোয়াইতে হবে, কেমনে কাফন পরাইতে হবে, জানাজার নামাজ সুন্নত তরিকে কেমনে পড়বে, ঈদের নামাজ সুন্নত তরিকে কেমনে পড়বে, জুমার নামাজ সুন্নত তরিকে কেমনে পড়বে, এটাই যে হাজার মানুষের সামনে দাঁড়ায় আমাদের মক্তবের ছাত্ররা দেখায়। তার দ্বারা বোঝা গেল ইমামতি আমরা মক্তবে শিখাই। কোথায় শিখাই? মক্তবে আমরা ইমামতি ফাঁস করে তারপরে জামিয়ায় ভর্তি করি, ঠিক না? আমাদের ছাত্র তো মক্তবে ইমামতি ট্রেনিং দিতে, তোমাদের ইমাম প্রশিক্ষণের দরকার কি? হ্যাঁ, আজকে নবীর সুন্নত জিন্দা করেছে নুরানি মক্তব, নবীর সুন্নত জিন্দা করেছে গোটা পৃথিবী, গোটা বাংলাদেশ না গোটা পৃথিবীতে। শামীম সাহেব একটু জিজ্ঞেস করে দেখেন, লন্ডনের মধ্যে যেখানে নবীর সুন্নত আছে সেখানে উলামায়ে দেওবন্দ। আজকে আমার বাংলাদেশের সিলেট থেকে বিভিন্ন মাদ্রাসার থেকে ফারেক হয়ে গেছে দেওবন্দের আওলাদ, কোরিয়া মাদ্রাসার থেকে, আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার থেকে, দরগা মাদ্রাসার থেকে, রেঙ্গা মাদ্রাসার থেকে, বিভিন্ন মাদ্রাসার থেকে ফারেক হয়ে লন্ডন গেছে, আমেরিকা গেছে। যে যেখানে যায় বসছে সেখানে মসজিদের মিম্বর থেকে উজুখানা পর্যন্ত সব জায়গায় নবীর সুন্নত আছে। আগাগোড়া মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত নবীর সুন্নত আছে। আর যে সমস্ত ব্যক্তি এই সমস্ত নুরানি মক্তবের দ্বারে কাছেও যায় নাই, সুপারিনটেনডেন্ট, ডক্টর, এরপরে বড় মসজিদের খতিব, ঈদের নামাজ পড়াইতে যাইয়া প্রেসিডেন্টের কাপড় পরানো, কোন জায়গায় কোন দোয়া, মাসনুন সমস্ত দোয়াগুলি, আল্লাহ পাকের 99টা নাম, 40টা হাদিস, এরপরে যাবতীয় সুন্নত, সব কিছু এখান থেকে শিক্ষা না যারা কমপ্লিট হওয়ার সাথে সাথে ওয়ায়ুযাক্কিহিম, আত্মশুদ্ধি পরিপূর্ণ হয়ে যাবে। এরপরে যাইয়া জামিয়া আঙ্গুরা মোহাম্মদপুরে ভর্তি হইয়া সেখান থেকে মুফতি মুজিবুর রহমান হবে, মৌলানা সাজদুর রহমান হবে, তারপরে মৌলানা মুফতি মুবারকুল্লাহ হবে, শাইখে কোরিয়া হবে,
সেইকে গহরপুরি হবে, সেইকে হবিগঞ্জি হবে, সেইকে ইমামবাড়ি হবে, হাফিজি হুজুর হবে, শাইখুল হাদিস হবে, আল্লাহ মাহমুদ শফি হবে। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই সিলেবাসের প্রস্তাব করেছেন, এই সিলেবাসে, এই ধারাবাহিকতায়, এই সিস্টেমে আজ আল্লাহ পাক যেটাকে মঞ্জুরি দিয়েছেন, এই সিস্টেমে আমাদের কওমি মাদ্রাসাগুলিতে পড়ানো হয়, তার মধ্যে কোনো বেশ কম নাই। নুরানি বক্তব্যে যাইবেন, সেখানে গেলে দেখবেন শুধু বাচ্চা ভর্তি হয়েছে, এখনো মুসলমানই করাইছে না। হেও যদি ইস্তেঞ্জা করতে যায় ঢিলা করুক, বাধ্যতামূলক, কথা কয় না। তাকবীরে উলা বাধ্যতামূলক। আমার মাদ্রাসায় তো তাকবীর না ফাইলে খানা কেটে দেয়। এটা হুজুর আপনারা ঘুমাইছেন নাকি? আপনারা কিছু কর না দিন। আমার মাদ্রাসায় তাকবীরে উলা বক্তব্যের ছাত্র যদি না পায় খানা কাটা, তাইলে আমরা তরবিয়ত, কওমি মাদ্রাসার তরবিয়ত দেই একবারে নুরানি বক্তব্য থেকে। আমার কাছে কয়েকজন 4-5 জন হুজুর এসে দেখা করতে, এসে বসছে সামনে। তা আমারে বলতেছে, হুজুর আমরা সরকারি ইমাম প্রশিক্ষণে গেছিলাম, লোকগুলি আবার আলিয়া মাদ্রাসায় পড়া। আমি বললাম মাশাআল্লাহ, খুব ভালো করছেন। তো ইমাম প্রশিক্ষণে যে গেলেন, আপনাদের কি দিল, কি হইল, কি পাইলেন? হুজুর যাওয়াতে কিছু অভিজ্ঞতা আমাদের হয়েছে। কি অভিজ্ঞতা হয়েছে? বলে হুজুর হাঁস মুরগি কেমনে ফালে, গরু ছাগল হাঁস মুরগির ইঞ্জেকশন কেমনে দেয়, আর হুজুর এই লেদাটা পরীক্ষা করে যে রোগ চিনা যায়, এটা আমরা খুব ভালো করে চিনাইছে। আমি বললাম মাশাআল্লাহ। মসজিদের ইমাম মাদ্রাসার মাহফিলে গেলে দেখছেন যে দাওরায়ে হাদিসের ছাত্র আইসা আপনার জুমার নামাজ পড়ে দেখাইছে? কোন মাদ্রাসার মাহফিলে দেখছেন যে মেশকাতের ছাত্র আইসা জানাজা পড়ে দেখাইছে? মক্তবের ছোট ছোট বাচ্চারা লাশ লইয়ে উঠে আয়া, তারপরে কত রকমের লাশ কেমনে ধোয়াইতে হবে, কেমনে কাফন পরাইতে হবে, জানাজার নামাজ সুন্নত তরিকে কেমনে পড়বে, ঈদের নামাজ সুন্নত তরিকে কেমনে পড়বে, জুমার নামাজ সুন্নত তরিকে কেমনে পড়বে, এটাই যে হাজার মানুষের সামনে দাঁড়ায় আমাদের মক্তবের ছাত্ররা দেখায়। তার দ্বারা বোঝা গেল ইমামতি আমরা মক্তবে শিখাই। কোথায় শিখাই? মক্তবে আমরা ইমামতি ফাঁস করে তারপরে জামিয়ায় ভর্তি করি, ঠিক না? আমাদের ছাত্র তো মক্তবে ইমামতি ট্রেনিং দিতে, তোমাদের ইমাম প্রশিক্ষণের দরকার কি? হ্যাঁ, আজকে নবীর সুন্নত জিন্দা করেছে নুরানি মক্তব। নবীর সুন্নত জিন্দা করেছে গোটা পৃথিবী, গোটা বাংলাদেশ না গোটা পৃথিবীতে। শামীম সাহেব একটু জিজ্ঞেস করে দেখেন, লন্ডনের মধ্যে যেখানে নবীর সুন্নত আছে সেখানে উলামায়ে দেওবন্দ। আজকে আমার বাংলাদেশের সিলেট থেকে বিভিন্ন মাদ্রাসার থেকে ফারেক হয়ে গেছে দেওবন্দের আওলাদ, কোরিয়া মাদ্রাসার থেকে, আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার থেকে, দরগা মাদ্রাসার থেকে, রেঙ্গা মাদ্রাসার থেকে, বিভিন্ন মাদ্রাসার থেকে ফারেক হয়ে লন্ডন গেছে, আমেরিকা গেছে। যে যেখানে যায় বসছে সেখানে মসজিদের মিম্বর থেকে উজুখানা পর্যন্ত সব জায়গায় নবীর সুন্নত আছে। আগাগোড়া মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত নবীর সুন্নত আছে। আর যে সমস্ত ব্যক্তি এই সমস্ত নুরানি মক্তবের দ্বারে কাছেও যায় নাই, সুপারিনটেনডেন্ট, ডক্টর, এরপরে বড় মসজিদের খতিব, ঈদের নামাজ পড়াইতে যাইয়া প্রেসিডেন্টরে পিছে রাখিয়া আর হাজার হাজার নামাজ পড়াইলিস। কথা বুঝেন নাই? মক্তবের কাছে দিয়েও যাই নাই, সূরা ফাতিহা ঠিক নাই, কাপড় পরে টকটান নিছে, রাস্তা দিয়ে হাইতে গেলে জারুদার লাগে না। মসজিদের ইমাম, আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন আমার লগে যাই, আমি দেখাই দিব, ঢাকা শহরে আছে বড় মসজিদের ইমাম, কাপড় ভিঞ্জে একবারে খেসরে যাইতেছে। তবে একদিন ডাক দিয়ে ইমাম সাহেব, ঘটনা কি, আমার এখানে কোনো জারুদার নাই, বুঝে না। আমি বললাম যে একটু নিচের দিকে তাকাবে। এরপরে দাড়ি কাটতে জাকাত দিয়া এটা আজাইতেছে নিয়ে, কথা বুঝেন না? হায় হায় হায়, মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত নবীর সুন্নত দেখতে চাইলে কওমি মাদ্রাসায় আসেন। যদি নবীর সুন্নতের আমল দেখতে চান কওমি মাদ্রাসায় আসেন। আর এই সুন্নত চিন্তা করার জন্যই সেই মাদ্রাসা, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন কা হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি। 21 বছর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজের তাকবীরুল্লাহ সরে নাই। 21 বছর পর্যন্ত। হযরতে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, আহা কত বড় সুন্নি আছি এখন যে বাংলাদেশে, সুন্নতের লেশও নাই, এর নাম হলো সুন্নি। হ্যাঁ, সুন্নি খালি বাংলাদেশে সুন্নি না, বিশ্ব আশেকে রাসূল, বিশ্ব আশেকে রাসূল। কথা বুঝেন নাই কারবা? আমরা বিশ্ব আশেকে রাসূল বলি না, আমরা নিজে সুন্নি বলে তো স্লোগান দেই না। তবে আমাদের পরিচয়টা বলা করে বন্দি,
যদি কেউ না কও মনে করবেন হে দলের লোক। আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, দেওবন্দি। আমাদের পরিচয় আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, দেওবন্দি। ভালো করে বুঝেন, আহলে সুন্নাত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসারী। ওয়াল জামাত সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে সুন্নতের উপর আমল করছে, সাহাবায়ে কেরামের নমুনার অনুসারী আমরা। হানাফি আমরা হানফি মাযহাবের অনুসারী। দেওবন্দি, দেওবন্দ হইল মাদ্রাসা, এই মাদ্রাসার যারা ফারেক, এই মাদ্রাসার সঙ্গে যাদের সম্পর্ক তারা হানফিয়তের, তারা আল্লাহর নবীর সুন্নতে করবে। আমরা করতেছি না পাহারাদারি, ঘুমাইছে দিন আমরা পাহারাদারি করতেছি না, কথা কয় না, পাহারাদারি করতেছি না আমরা। ইংরেজ যখন আমরা দেশটা দখল করছে তারা লাঠি মারিয়া দৌড়াইছে কেডা? হ্যাঁ, তে কথা কর না দিন। ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ কেডা করছে? হ্যাঁ, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করেছি আমরা। আমার হুসাইন আহমদ মাদানির জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। আমার আশরাফ আলী থানভীর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। আমার আনোয়ার শাহর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। আমার মুফতি কাফায়েতুল্লাহর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। আমার শাইখুল হিন্দের জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। ইংরেজ থেকে দেশ স্বাধীন করেছি আমরা। দেশ স্বাধীনের পরে যখন আইয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করছে শামসুল হক ফরিদপুরের নেতৃত্বে, সারা বাংলাদেশের মুসলমানেরা, সারা বাংলাদেশের উলামায়ে কেরাম আমরা তার পাহারাদারি করেছি। দেশ যখন স্বাধীন হয়েছে 71-এ, এরপরে 1981 সনে যখন রাষ্ট্রীয়ভাবে এদেশ থেকে ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্র শুরু হয়েছে হযরত হাফিজ হুজুরের নেতৃত্বে, আমরা এই দেশে পাহারাদারি করেছি। তারপরে যখন তসলিমা নাসরিন আয়েশা কোরআন পরিবর্তনের কথা বলেছেন, আপনাদের জকিগঞ্জের কৃতি সন্তান হযরত মাওলানা উবাইদুল হক বাইতুল মুকাররমের খতিব, তার নেতৃত্বে আমরা পাহারাদারি করেছি। হাইকোর্ট থেকে যখন দুইজন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বে, আমরা তার পাহারাদারি করেছি। শিখা চিরন্তন জেলে এদেশের মানুষকে যখন মুশরিক বানাইতে চাইছে আর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে আমরা তার পাহারাদারি করেছি। শাহবাগে নাস্তিক আর মুরতাদরা একত্রিত হয়ে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে আল্লাহ রাসূল কিরিয়া যখন কটূক্তি করেছে, আল্লামা আহমদ শফির নেতৃত্বে শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করে আমরাই তার পাহারাদারি করেছি। 2021 সালে বাবার মূর্তি লাগায়া বাংলাদেশকে যখন মূর্তির রাজত্বে পরিণত করতে চেয়েছে জুনায়েদ বাবুনগরের নেতৃত্বে আমরাই তার পাহারাদারি করেছি। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের সুতরা উলামায়ে দেওবন্দ দ্বীন ইসলামের পাহারাদার। আমরা দ্বীন ইসলামের বর্ডার গার্ড, কথা কয় না, আমরা দ্বীন ইসলামের বর্ডার গার্ড। কথা কি বুঝাইতে পারতেছি? এবার যদি ভারত থেকে অবৈধভাবে কেউ যদি কোনো কিছু নিয়ে আয়ে বর্ডার গার্ডে করবে ফায়ার, কথা কয় না। বাংলাদেশ থেকে যদি অবৈধভাবে ইলিশ মাছ, পেঁয়াজ, আলু, তেল এগুলি যদি কেউ অবৈধভাবে নিয়ে যাইতে চায় বর্ডার গার্ডে করবে ফায়ার। কথা বুঝে আসছে? ঠিক তেমনি করে দিনের ভিতরে যদি কেউ কোনো কিছু ঢুকাইতে চায় আমরা করব ফায়ার। দিনের থেকে যদি কেউ কোনো কিছু কাটসাট করে বের করতে চায় উলামায়ে দেওবন্দ করবেন ফায়ার। ঘুমাই শুরু, কথা বুঝতেছেন না? এবার খুব ভালো করে বুঝেন, বর্ডার গার্ড বর্ডারের মধ্যে আছে, অবৈধভাবে কিছু ঢুকাইতে চাইলে তারা করবে বন্দুক দিয়া ফায়ার। আর যদি কেউ কোনো কিছু বাংলাদেশ থেকে বের করতে চায় তারা করবে রাইফেল আর বন্দুক দিয়া ফায়ার। আর আমরা যখন ইসলামের ভিতরে কেউ কোনো কিছু ঢুকাইতে চাইবে, ইসলাম থেকে কেউ কোনো কিছু বের করতে চাইবে, আমরা করব কোরআন হাদিসের দলিল দিয়া ফায়ার। আমরা ফায়ার আর এদের ফায়ারের মধ্যে বেশ কম আছে না? কথা কি বুঝাইতে পারতেছি? কথা বুঝছেন তো আপনারা? এরা করো বর্ডার গার্ড, করবো রাইফেলের বন্দুকের ফায়ার, আমরা করব কোরআন হাদিসের দলিলের ফায়ার। যেমন দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, আমার রাসূল বলছেন এই উম্মতের জন্য ঈদ হইব দুইটা। এই উম্মতের জন্য ঈদ কয়টা? দুইটা। এটা 2041 পর্যন্ত। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত এই উম্মতের জন্য ঈদ কয়টা? দুইটা। এটা কি ডাক্তার ইউনূসে কইছে? শেখ হাসিনা? তার বাবা এরশাদ সাহেব? কেডা কইছে?
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন এই উম্মতের জন্য ঈদ দুইটা, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আযহা, একটা রোজার ঈদ আর একটা কুরবানির ঈদ। এখন যদি কেউ আইসা জুসে জুলুসে ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল সকল ঈদের সেরা ঈদ, মানে দুই ঈদের মাঝখানটা তৃতীয় আরেকটা ঈদ যদি কেউ ঢুকাইতে চায়, ফায়ার করা লাগবে না তো, পাহারা দেওয়া লাগবে না তো, কথা দিয়ে আসতে কো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সুন্নাত তোমাদের জন্য জীবন পালনীয়, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমাদের জন্য তেমন পালনীয়। উমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিমিন তিনি উম্মতের জন্য সিদ্ধান্ত ঘোষণা করেছেন তারাবির নামাজ হবে 20 রাকাত। কয় রাকাত? কয় রাকাত? এখন যদি কোন ব্যক্তি এসে 12 রাকাতকে চুরি করে 8 রাকাত রাখতে চায়, পাহারা দেওয়া লাগবে না তো, গার্ড দেওয়া লাগবে না তো, ফায়ার করা লাগবে না তো, এইটা হইলাম উলামায়ে দেওবন্দ। মন থাকবো তো? মন থাকবো তো? দিনের উপরে যত দিক থেকে যত মানুষের সে যত বড় ব্যক্তি হোক, সরকার হোক, প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, মন্ত্রী পরিষদের সদস্য হোক, পুলিশ অফিসার হোক, আর্মি অফিসার হোক, বিচারপতি হোক, দিনের উপরে কোনো দিক দিয়ে আক্রমণ এমন করছে যে আমরা সাইরা দিছি এমন কোনো ইতিহাসই নাই। যেখান থেকে আক্রমণ আসছে আমাদের বুজুর্গানের দিন সাইরা দেয় নাই, আমরাও কোনোদিন সামনে ছাড়ব না। আপনারা আমরা সাথে আছেন তো? দেখি তো কেটা কেটা আছে, আছেন সবাই? সবাই আছেন আমাদের সাথে? আল্লাহ কবুল করুন। হাত নামান। তা আমাদের পরিচয়টা কি? আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, দেওবন্দি। মন থাকবো? মন থাকবো? শেষ কথা, আমাদের দেশটা বাংলাদেশ। বলেন বাংলাদেশ জিন্দাবাদ, দেশ মোদের বাংলাদেশ। আমরা বাংলাদেশের মুসলমান, আমাদের স্লোগান হবে জিন্দাবাদ। মুসলমান হিসাবে আমাদের স্লোগান হবে নারায়ে তাকবীর। ডাইনে বামে দেখবেন, কেউ যদি না মনে করবেন এই দলের লোক। আপনাদের সিলেটে আইতেছি, বিমানে উঠছি, অল্প কিছুক্ষণের মধ্যেই বিমান সিলেটের উদ্দেশ্যে রওনা করবে। যাত্রী সাধারণকে জানানো যাচ্ছে সিট বেল্ট লাগাই ফেলেন, বলে না? বলে টুলে সাইরা জয় বাংলা। ও বাবা, দেখি যখন জয় বাংলা কই আমার সাইডে যাইতেছে, আমি ডাকতে জিজ্ঞাসা করলাম, ম্যাডাম ঘোষণাটা তো সবসময় যেটা করেন সেটাই করছেন, লাস্টে দিয়ে কি যেন কইলেন, কি যেন কইলেন? আমার দিকে চাইয়া সরকারি আইন। আইন করে বাংলাদেশের সর্বত্র জয় বাংলাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, নিজের এই জয় বাংলা হয়ে গেছে। সুতরাং জয় বাংলার স্লোগান বাংলাদেশে আর হবে না ইনশাআল্লাহ। মুসলমানদের স্লোগান হবে নারায়ে তাকবীর। মন থাকবে তো? মন থাকবে তো? জি, 56 বছর হয়েছে বাংলাদেশ। কয় বছর? 50-এর উপরে সাইড। এর ভিতরে শেখে কোরিয়া ছিল 5 বছর প্রেসিডেন্ট। হ্যাঁ, দরগারি সব ছিল স্বরাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ, একবারও হইছে না। জিয়াউদ্দিন সাব্বু তো পররাষ্ট্রমন্ত্রী আছে। বিএনপি হইল সুর, বিএনপি ক্ষমতায় যাই গেছে আওয়ামী লীগ ডাকাত। এরশাদ সাহেব ক্ষমতায় এসে গেছে দুর্নটা হইল সুর ও ডাকাইত। হ্যাঁ, তোমরা একদল আরেকজনের সুর, ডাকাইত, গুন্ডা, বদমাইশ সব কিছু কইছো। আমরা কিন্তু ক্ষমতায় যাইও নাই, চুরি কি জিনিস আমরা জানিও না। আমাদের একজন মৌলবীও বেগম পাড়ায় বাড়ি করে নাই। আমির হোসেন আমুরে গ্রেফতার করছে। এরপরে তো যখন দেশ স্বাধীন হয়েছে, তার বাসার ভিতরে যারা ঢুকছে তারা নাকি অনেক কিছু নিয়ে গেছে। এইগুলো আমি কইতে চাই না। যেদিন গ্রেফতার হয়েছে লিফটের গর্তের ভিতরে পাইছে 400 কোটি। লিফটের গর্তের ভিতরে পাইছে 400 কোটি। দেশের সম্পদকে তোমরা লুণ্ঠন করেছ। সুতরাং আমাদের 54 বৎসরে আমরা দেখছি শেখ মুজিবের সোনার বাংলা, এরপরে আইলো সবুজ বাংলা, তারপরে আসছে নতুন বাংলা, এরপরে লেডি প্রধানমন্ত্রী এসে ঘোষণা দিয়েছে আধুনিক বাংলাদেশ, কিছুদিন পরে মডার্ন বাংলাদেশ,
এরপরে কইছে ডিজিটাল বাংলাদেশ, পদ্মা সেতু উদ্বোধন করে কইছে স্মার্ট বাংলাদেশ। আমি এবার আপনাদেরকে বলতে চাই, জুলাই আগস্টের বিপ্লবে রক্ত দিয়ে আমরা দেশকে স্বাধীন করেছি। গত 5ই আগস্টে যেই দেশ স্বাধীন হয়েছে সেই দেশ আগামীতে হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন দাঁড়ায় বলেন তো দেখি, কে কে রাজি আছেন? দাঁড়ান দেখি, ইসলামের বাংলাদেশ। এই বাংলা হবে ইসলামের বাংলাদেশ। হাত উঠান দিকে, হাত উঠান। সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। আল্লাহ কবুল মঞ্জুর করুক। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।